মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজ আমি যে রেসিপিটি এনেছি এটি ভাত ও রুটির সাথে অসাধারণ খেতে লাগে। শীতের টাটকা ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল কিভাবে করলাম সেটাই আজকে আমার রেসিপি। চলুন দেখাই কিভাবে করছি। আমার আজকের রেসিপি হাঁসের ডিম দিয়ে ঝোল। কিভাবে করছি দেখুন, আর কি দিচ্ছি সেটাও দেখাই। প্রথমে ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব, তারপর ছাড়িয়ে কিছু ডিম দুখাদি করব আর কিছু ডিম গোটা রাখবো। ডিমের মধ্যে দিয়ে দেবো নুন ও হলুদ, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে ওগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। ডিম ভাজা তেলের মধ্যে আরো কিছু পরিমাণ তেল দিয়ে দেবো ফুলকপিটাও নুন ও হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো তুলে রেখে ওই তেলের মধ্যে আরো কিছু পরিমাণ তেল দিয়ে দেবো সাদা জিরে আর রসুন বাটা। রসুন থেকে ভালো গন্ধ এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা আমি একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে, দিয়ে দিলাম আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো। আমি আদা বাটার সাথে গোলমরিচের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম। এইবারে এটাকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর রঙের জন্য অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিলাম।
খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আবার গ্রেভি তৈরি করে নেব। যে কোনো রান্নায় কষানোটাই মেন কাজ। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। যতটা আমার ঝোলের দরকার ততটা গরম জল দেবো। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা ডিম ও ফুলকপি। এটাকে ঢাকা চাপা দিয়ে আবার বেশ কিছুক্ষণ হতে দেব। হয়ে গেছে হাঁসের ডিম দিয়ে আলু ফুলকপির ঝোল। আমি এবার এটাকে সার্ভ করে দেবো। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।